এখন আগের তো অনেক সময় বাংলাদেশে অনেক অপরিকল্পিতভাবে কাজ হয়ে আসছে, তো এখন এই আমাদের এই আপাতত যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তারা তো কেউ পলিটিক্যাল না, এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট, তাই না? বাংলাদেশের জন্য, আমাদের লোকালিটির জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট। তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাব, তারপর আমরা কিছুটা ডিসাইড করব, তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে, ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব। তারপর আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি না। এখানে আমাকে দরকার না থাকলে তো একটা স্টেশন আমাদেরকে রাখার কোনো প্রয়োজন দেখি। আপনারা এই পথে আচ্ছা, রুট প্ল্যানটার ব্যাপারে আমি একটু অন্যভাবে বলি। আমাদের বাংলাদেশে কখনো কোনো কম্প্রিহেন্সিভ একটা ট্রান্সপোর্টেশন প্ল্যান ছিল না। এইটাই এখন আমরা কাজ শুরু করছি, যেটার ভিতরে আমাদের রোড থাকবে, রেলওয়ে থাকবে, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, এগুলো সব সহ। তো এই পরিকল্পনার ভিতরে আমরা কিছুটা বেশি এমফেসিস দিচ্ছি হচ্ছে এখন রেলওয়ে। এখন রোডে এখন আর অত বেশি হয়তো আর সম্ভব হবে না, কারণ হচ্ছে অনেক বেশি ভূমি অধিগ্রহণ করতে হয়, অনেক বেশি খরচ হয়। তো এই কারণে আর এই জন্য আমরা রেলের দিকে একটু বেশি যাচ্ছি। তো এই পার্ট অফ দিস প্ল্যান আমরা এখন আর ওরকমভাবে করতে চাই না যে অমুকে আসলো বললো যে আমার এই জায়গা থেকে এই জায়গায় রেল হবে বা এই জায়গা থেকে এই জায়গায় রাস্তা হবে। আমরা চাচ্ছি পুরো বাংলাদেশটাকে একটা ওভারঅল প্ল্যানের ভিতরে এনে কাজ করতে, এবং সেই অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে রেল লাইনটা আমাদের দরকার বা এখানে আমাদের আরও বেশি সার্ভিস দরকার, তাহলে ডেফিনেটলি ওইভাবেই আসবে। কিন্তু এটা হবে কি একটা পুরো একটা বিগার আমব্রেলার আন্ডারে, আমাদের কানেক্টিভিটিটা যেন ঠিক মতো থাকে। 10 দিন আগে পাবনা দুইটা প্রকল্প, একটা হচ্ছে নদীর দূরত্ব কমানো, এই 10-20 মিনিটের মধ্যে পার হওয়া 2 ঘন্টার জায়গায়, আর পাবনা শহরের মধ্যে 4 লেন হওয়া। ওনারই পরিকল্পনার অংশ হিসেবে ওনার মিনিস্ট্রি পরিদর্শন। সরি, আসলে আমরা আমরা ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞাসা করে আমাকে আপ টু ডেট নিতে হবে। কিন্তু ওভারঅল আমার যেটা প্ল্যান, এবং সুনীল ভাই যেটা বলুন, সেটা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়েগুলো আমাদের অ্যাটলিস্ট 4 লেনের হবে। হ্যাঁ, মানে কারণ ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব, এবং সেখান থেকে আমরা হয়তো এই যে উপজেলা, থানা, যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাব, ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার রয়ে গেছে, তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করব। যদি দেখি যে সেরকম নেই, শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি, সেখানে হয়তো 2 লেনের রাস্তা করব। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমরা 4 লেনের করে আমাদের প্ল্যানের সেক্ষেত্রে পাবনা তো একটা ডিস্ট্রিক্ট। আব্দুল হামিদ রোড আমাদের যেটা আমার আলোটা দেখতে পাবে কবে? এটা আমরা চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব।